হচ্ছে মানে এখন বাজে কটা জানো তো, পুরো একদম 1:30 মতো বাজে। বেশ একটা হাওয়া থাকা দরকার, সেটা কিন্তু আছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছে। আবারও একটা চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা আমি শুরু করছি একদম দুপুরবেলা থেকে। আমার মা বাগানে সার মারছে। তো হাওয়া কিন্তু হচ্ছে, হাওয়া নেই এমনটা না, সজনে গাছে দেখো ফুল। আর এত রোদ উঠেছে, পুরো আকাশটা দেখো একদম চিকচিক করছে। প্রায় অনেকটাই বেজে গেছিলো ব্লগটা শুরু করতে। আর মা গেছিলো একটু বাজারে সার কিনতে, এখানে সব রকমের সারটা নিয়ে এসে আর একটা বিষও নিয়ে এসেছিলো, খুব একটা গন্ধ করছিল। এই যে আমাদের দেখো গ্রীষ্মের চাষ করা হয়েছে, তো আমাদের তো বর্ষাতে যেহেতু চাষ করা হয়নি, সেজন্য গ্রীষ্মতে চাষ করা হয়েছে। আর আমার মা এখন এই সারগুলো কিনে নিয়ে এসে এখন ধান জমিনে ছড়িয়ে দিচ্ছে, কারণ সার একদমই মারা হয়নি। আজকে শনিবার, আর আজকে আমাদের এখানে কিন্তু পাড়াতে যে ফুটবল খেলার টিমগুলো হয় না, সেই ফুটবল খেলা আয়োজিত হয়েছে। এবার ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো শুনতে পাবে আওয়াজ টাওয়াজ, কোনো কিছু মনে না করে ক্ষমা করে দিও। আর এই যে আমাদের ধান জমিন, এবার কাছাকাছি পুকুরটা আছে বলে, পুকুরে জলটা আছে বলে আমাদের ধানটা চাষ করার উদ্যোগটা নেওয়া হয়েছে, না হলে হতোই না। জল শর্ট থাকলে তো আর চাষ টাস করা যায় না। এখন মোটামুটি আমার মা সার ছড়িয়ে দিচ্ছে পুরো জায়গাতে। যেহেতু আমাদের পুকুরটা একদম কাছেই ছিল, সেজন্য চাষের জন্য কোনো কিছু অসুবিধা হয়নি। আর এই যে মাটিটা, এটা মূলত ওই বরজের জন্য এরম করে রাখা হয়েছিল। আর এত রোদ, আমি মাথা ওড়না নিয়ে লাস্টে দাঁড়িয়ে আছি, আর মা ওইদিকে সার মেরে যাচ্ছে। আর প্রচণ্ড রোদ যেমন ছিল সেরকম কিন্তু হাওয়াও বেশ ভালোই লাগছিল হাওয়াগুলো। এত রোদের মধ্যে থাকার থেকে আমি ওই হাওয়ার কাছে চলে এসেছিলাম, এই কলা গাছটার কাছে দাঁড়িয়েছিলাম। আর মা ওইদিকে সারটা মারছিল, একটু দেরি হচ্ছিল, বেশি জায়গা না যদিও। আর এই তুলসী গাছের দানাগুলো দেখো কিরম রোদে শুকিয়ে গেছে পুরো। ওই সাইডটা যেহেতু মারা হয়ে গেছিলো, তাই এবার এই সাইডটাতে আনার জন্য সারগুলো নিয়ে আসছিলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা সবাইকে। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।